হবে না, হবে না, হবে না। আমি তাকে বড় করুন না, করবি কিনা? কিরে বাবা, বিরক্ত হয়েছেন আমার কথা? নামাজে যান, শুনে যান। জাবুল ভাই কারে যেন একটু বড় করতে চান, কাদেরকে যেন একটু বড় করতে চায়। আপা, এটা আমি করি না, আল্লাহ করছে। আমি যাদের কথা বলছি তাদেরকে আমি বড় করার কি, আল্লাহ তো বড় করছে। আহলে বায়তের সম্মান তো আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আহলে বায়তের সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ যারা সম্মান দেয়, আমি যদি না দিই তাহলে আমি তো মুনাফিক হয়ে যাই। আমার কথাটা কি বুঝতে পারবেন? আপনারা একটু খেয়াল করে দেখবেন, একটি সূরা যার নাম হইল সূরা হুদ। সূরা হুদের ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আলাইকুম আহলাল বাইতি ইন্নাহু হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিচ্ছেন। এখানে বাংলা অর্থটা আপনারা একটু শোনেন। হে আহলে বায়াত, তোমাদের উপর সর্বদা আল্লাহর রহমত ও তার অনুগ্রহ বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ পাক প্রশংসিত দয়াবান। সুবহানাল্লাহ। তাহলে এই বড় কি আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ। কথা কোন? আল্লাহ করছে। কারা করছে? এই সূরা কি আমার বাপে লেখছে? জি না। আচ্ছা, ২ নম্বরে আসেন, সূরা আহজাব। এই সূরার নাম হইল সূরা আহজাব। ৩৩ নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহ লিউহিবা আনকুমুর রিসা আহলাল বাইতিহি ওয়া তাতহিরাকুম তাতহিরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাও কোরআন শরীফের আয়াত, না হাদিস না। হে আহলে বায়াত, নিশ্চয় আল্লাহ চান তোমাদেরকে অপবিত্র থেকে দূরে রাখতে এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা এটা নিজে জানিয়ে দিয়েছেন। তাহলে বড় করছে আল্লাহ, কইছি আমি আমার দোষটা। আহা। কথা কর না কেন? হ্যাঁ, বুঝে না, তারা বুঝে। হ্যাঁ, এটা কর একটা কারণ আছে, এটা না কইলাম। এটা জানাবার জন্য বলা, আমি অন্য ভাবে নেই না কোনো কথা। আমাকে যেইটা বলুক আমি বুঝি এটা কিছু জানাবার জন্য। খেয়াল করতে হবে। আচ্ছা বাবাজি, আপনারা কালকে ঈদের মাঠে এই ঈদের মাঠে গেছেন না আপনারা? আচ্ছা, জুমার নামাজের খুতবা জান না আপনারা? জুমার নামাজের খুতবা হয় না? এই রাখো। ইমাম সাহেব 2 মিনিট 3 মিনিট বা তার বেশি না এই খুতবাটা পাঠ করে উনি বসে পড়ে। আধা মিনিট বসে থাকো, এরপরে দাঁড়া। এই 3 মিনিটে তো কি অরণ হইল, দুটি ঠাস করে বসে বললো। এগুলো ভালো করে জানবি, কেন উঠলো আর কেন বসলো। তারে কেউ বসতে বলছে? বলছে? ভালো করে জানবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খুতবা দিতেছিল। এমন সময় ছোট্ট মাসুম মাওলা হুসাইন মসজিদের মধ্যে প্রবেশ করছে। আল্লাহর রাসূল খুতবা বাদ রেখে মাওলা হুসাইনকে কোলে নিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ভালোবাসে তারা, আমি ভালোবাসুম না? আরে
সাধারণটা কি বিরক্ত হন? আমার কথায় বিরক্ত হন? যাদেরকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে না। এই দাঁড়িয়ে বসেন। আমি জানি খেয়াল করতে হবে। আপনি নামাজ পড়েছেন, আকামত দিয়েছেন, নিয়ত করেছেন, নামাজের নিয়ত করেছেন, সূরা পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, এরপরেও কিন্তু নামাজ হয় না। কেন হয় নাই? যতক্ষণ পর্যন্ত আপনি তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম না দিবেন। ঠিক না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা। আসসালামু